তুই পড়াশোনা করবা? হ্যাঁ, আচ্ছা। রাজার মতো হেলে দুলে একটি রাজহাঁস যাচ্ছে স্কুলে লেখাপড়া করতে। পড়াশোনায় ইতিমধ্যে ক্লাস 3 এর গণ্ডি পার করে ফেলেছে সে। এখানে শেষ নয়, মনিবের ইচ্ছা তাকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানো। কি শুনে মনে হচ্ছে আজগুবি কোনো গল্প শোনাচ্ছি? না, আশ্চর্যজনক এই ঘটনার বাস্তব প্রত্যক্ষদর্শী হতে হলে আপনাকে সরাসরি চলে যেতে হবে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়। সেখানকার কৃষক ও দিনমজুর জাকের হোসেনের অত্যন্ত প্রিয় পোষ্য পাখি রাজা। চালচলনে রাজা বাদশাদের মতো ভাবভঙ্গি দেখে মনিব জাকের হোসেন শখ করে রাজহাঁসটির নাম রেখেছিলেন রাজা। একটিবার রাজা বলে ডাক দিলেই রাজহাঁসটি যেখানেই থাকুক না কেন দৌড়ে ছুটে চলে আসে তার মনিবের কাছে। রাজহাঁস হলে কি হবে, অন্য কোনো পশু পাখির সঙ্গে তার দেখা মেলা ভার। তার ওঠা বসা কেবল পাড়ার মানুষদের সঙ্গে। দিনের প্রায় পুরোটা সময় মনিব জাকের হোসেনের সঙ্গে এখানে সেখানে ঘুরে বেড়াতে দেখা যায় রাজহাঁসটিকে। এখানে সেখানে টই টই করে ঘুরে বেড়ালেও লেখাপড়ায় দারুণ মনোযোগী রাজা, যদিও এটা তার মনিবের ভাষ্য। সকাল হতে না হতেই রাজা তার মনিবের সঙ্গে সোজা হেঁটে যায় বিদ্যালয়ের পথে। এক্ষেত্রে একদিনও নাকি ক্লাস কামাই করে না সে। ক্লাসের অন্যান্য বাচ্চা শিক্ষার্থীদের সঙ্গে একই বেঞ্চে বসে শিক্ষকের বুলি মন দিয়ে শোনে রাজা। একটিবারের জন্যও ডাকাডাকি বা অন্যান্য কর্মকাণ্ডে রাজা তার সহপাঠীদের বিরক্ত করে না কখনোই। এ কারণে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা বেশ পছন্দ করে রাজাকে। তবে রাজহাঁসটির এমন স্কুলে যাওয়া আসার প্রসঙ্গে তার মনিবকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, স্কুলে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালোবাসে রাজা। মনিব রাজাকে স্কুলে নিয়ে না গেলেও সে নিজে নিজেই স্কুলে গিয়ে বাচ্চাদের সঙ্গে বেঞ্চে বসে থাকে। মনিব জাকের হোসেনের বিশ্বাস, রাজহাঁসটি যেমন তার সকল কথা শোনে, তেমন করে লেখাপড়ার ব্যাপারেও মনিবের সকল কথা শুনবে সে। হয়তো মানুষের ভাষায় লেখাপড়া করতে না পারলেও নিজের ভাষায় ঠিকই তার লেখাপড়ার হিসেব কষে নেবে রাজা। বর্তমানে ক্লাস 3-তে পড়ছে রাজহাঁসটি। জাকের হোসেনের ইচ্ছে তার প্রিয় পোষ্য পাখিটিকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াবেন। কৃষক জাকের হোসেনের এমন অদ্ভুত ইচ্ছা শুনে একটা সময় এলাকার মানুষজন হেসে লুটিয়ে গেলেও এখন তারা এসবে অভ্যস্ত হয়ে গেছেন। শুধু স্কুলের বাচ্চারা নয়, এলাকার টঙের দোকানের মালিকগুলোর সঙ্গেও রাজহাঁসটির দারুণ সখ্যতা। কারণ রাজহাঁসটির অন্যতম প্রিয় পানীয় হচ্ছে চা। নিয়ম করে প্রতিদিনই মনিবের সঙ্গে টঙের দোকানে চা খেতে যায় সে। টঙের মালিকরাও তার জন্য একেবারে হালকা উষ্ণ চা বানায়, আর সেই এক কাপ চা মুখের সামনে নিতে না নিতেই একেবারে গ্রাস করে ফেলে রাজা। তাই এলাকার ছেলেপুলেরা ঠাট্টা করে রাজহাঁসটিকে চাখুর বলেই ডাকে। চায়ের পাশাপাশি ধান চাল খেতে অভ্যস্ত রাজা। তবে রাজা তার মনিব জাকের হোসেনের সঙ্গে একই প্লেটে ভাত খেতে দারুণ উপভোগ করে। স্বল্প আয়ের দিনমজুর জাকের চেষ্টা করেন দিন শেষে ভাত ভর্তি এক প্লেট খাবার নিয়ে রাজহাঁসটির সঙ্গে আহার সারতে। একটি রাজহাঁস ও মানুষের এমন অদ্ভুতুরে বন্ধুত্ব সত্যিই অবিশ্বাস্য। তাদের এই বন্ধুত্ব স্বচক্ষে দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ও সাংবাদিকরা নাজিরপুরের সেই গ্রামে প্রতিনিয়ত ভিড় জমিয়ে যাচ্ছেন।